বাংলা রাজ্যে বাংলা চলছে না। আপনি বললেন না যে আমি ইংরেজি সই পারি না করতে, কিভাবে আমি করব? বলি আমি পারি না, বলে যাকে দিয়ে ফর্মটা লিখিয়েছি জাল সই করিয়ে মেয়ের জন্ম সার্টিফিকেট তুলবো? হ্যাঁ বল মানে রায়দিঘিতে সরকার বদলেছে কিন্তু আপনাদের উন্নয়ন কিছু হয় না। ভালো রাস্তা কেটে জলের লাইন দিয়ে রাস্তা আরো বন্ধ করে দিয়েছে সামনে। এই রাস্তাটাও ছোট, এই রাস্তায় যাওয়ার সমস্যা হচ্ছে, কোনো কাজই হচ্ছে না। দেখতে পাচ্ছেন একটা সরকারি হাসপাতালের আউটডোর, যেখানে প্রচুর মানুষ ওপারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, ডাক্তার দেখাচ্ছেন। ঠিকঠাক পিছনের অবস্থাটা এটা। খাওয়ার জলও তো ছিল না। পরে পরে এই নদী এলাকায় বাবা আমাদের শান্তি কিছু নেই। নদী ধারে মানুষ, তাদের আয়লা নেই। যত ভিতর পাড়ার লোকের আয়লা, বস্তা বস্তা চাল পাচ্ছে। কোন মানুষটা জানি না কে আসলে আমাদের সুরাহটা করবে। 21 থেকে 26-এর আজকের সিরিজে আপনাদেরকে ঘুরে দেখাবো রায়দিঘি বিধানসভা এলাকা। যেই রায়দিঘি বিধানসভা এলাকায় একটা সময় কংগ্রেসের জামানা ছিল, তারপরে এখানে 2001 সাল থেকে 2011 সাল পর্যন্ত কান্তি গাঙ্গুলি এখানকার এমএলএ ছিলেন, দুবারের বিধায়ক। রায়দিঘিতে যখনই কোনো ঝড় বৃষ্টি হয় বা কোনো আমফান বা এই সমস্ত যে সমস্ত বড় বড় ঝড় হয়, সাইক্লোন যে সমস্ত হয়, সে সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি রায়দিঘিতে কান্তি গাঙ্গুলিকে ছুটে আসতে। তারপরে এলাকার মানুষ পরিবর্তন চেয়েছিলেন, তাই এখানকার বর্তমানে 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেসের দেবশ্রী রায় পরপর দুবারের এমএলএ হলেন। তারপরে বর্তমানে এখানকার এমএলএ হলেন অলোক জলদাতা, তৃণমূল কংগ্রেসের তিনিও। আজকের এলাকা ঘুরে দেখার চেষ্টা করব এবং মানুষজনের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব যে রায়দিঘিতে তো পরিবর্তন এসছে, কিন্তু যে পরিবর্তন উন্নয়নের নাম করে আনা হয়েছিল, সেই উন্নয়ন কি রায়দিঘিতে এসছে, নাকি আজও রায়দিঘির বিস্তীর্ণ এলাকা সেই উন্নয়নের আলোর অন্ধকারেই চাপা পড়ে আছে? নাম আমাদের সব ভুল করে দিয়েছে জন্মের সার্টিফিকেটে। কতগুলো কাগজ দেখো না, ছুটির কাগজ এইসব কেউ রাখে? এসব তো লোক ফেলে দেয়। এসব কাগজ কেউ রাখে? এসব তো ফেলে দেয় লোক। জন্ম সার্টিফিকেট হয়ে গেছে, এসব কাগজ তো ফেলে দেয়। এটা কতদিন আগে? নামের একটা অক্ষর ভুল, এখন কোর্টে যেতে হবে। আমি গরিব মানুষ, অতগুলো টাকা কোথায় পাবো? 400-500 টাকা খরচা। একদিনে না না, আমার বাচ্চা ওই তো, ওই তো আমার মেয়ে হালিমা। কত বছর বয়স? 4 বছর বয়স। এটা এবার আমরা ইংরেজি লেখাপড়া 4 বছর আগে দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে বার্থ সার্টিফিকেট আপনি বানিয়েছেন। হ্যাঁ এখন কি ওর এখান থেকে এই নামটা এখানে ভুল করে দিয়েছে? হ্যাঁ, নাম এখানে ভুল করে দিয়েছে, স্পেলিং মিস্টেক করেছে। সেই ফর্মটা দিয়ে আমরা নাম পূরণ করে এখানে দিয়েছি। হ্যাঁ, ওনারা সেই নামটা না দিয়ে ওনারা দুটো করে অক্ষর মধ্যখানে বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, কেন? কেন হচ্ছে জানি না। আজকে আজ এসেছি তো স্বপ্নময় নাম কাগজে লেখা আছে। আপনারা লিখে দিচ্ছেন, আপনারা লিখে দিচ্ছেন। আমরা নিজেরা সেই জেরক্স কপিও নিয়ে এসেছি। কি হয় আজকে দেখি লিখে দিচ্ছে, আধার কার্ড দিচ্ছে, ভোটার কার্ড সব কিছু দিচ্ছি, তারপরে জেনে শুনে গেল। এনারা তো পড়াশোনা জানা লোকজন। কি জানি ওনারাই জানে, সবাই কি আমরা ইংরেজি পড়াশোনা জানি না, ইংরেজি তাই ইংরেজিতে দিয়েছে, আমরা কি করে বুঝবো? বাংলাতে দিলে নাই সঙ্গে সঙ্গে সংশোধন করে নিত। আর গরিব মানুষ একদিনের রোজ তো বেকার হয়ে যাবে। নামটা লিখে দিয়েছিলেন তখন বাংলায় দিয়েছিলেন না ইংরেজি? ইংলিশে দিয়েছি, সেই ইংলিশে সেই নামটাই তো বাংলা রাজ্যে বাংলা চলছে না। আমরা যাই লিখে দিচ্ছি, আমরা যদি ভুল লিখে দিই সেটা আমাদের ভুল। আমার সার্টিফিকেট কি করে ভুল হতে পারে? আধার কার্ড সংশোধন, আধার কার্ড আমাদের নাম ঠিক আছে, জন্ম সার্টিফিকেট ভুল হতে পারে কি করে? সেটা আধার কার্ড আই কার্ড সব ঠিক আছে, আধার কার্ড আই কার্ড সব ঠিক আছে, আধার কার্ড আই কার্ড সব ঠিক আছে, কিন্তু আমার মেন তো এটা, আমার পোলিও কার্ডের কি জন্ম সার্টিফিকেটে ভুল করতেছে। এখন আমাদের হ্যারাসমেন্ট করতেছে, কোর্টে যাও, এখন এ কাগজ নিয়ে আসো, সে কাগজ নিয়ে আসো, মাথা খারাপ করে দিচ্ছে। গরিব মানুষ আমরা কাজকর্ম করে খাবো নি, এই কাগজপত্র পয়সা করি আছে, এই কপি লিখে দেওয়া সত্ত্বেও ওনার নাম এইটা স্বপ্নময় মণ্ডল এখানে স্বপ্নময় বানানটা ভুল করে দিয়েছে। দুটো যে বিয়ে রেজিস্ট্রি কাগজ আনো, এটা আনো, দেখো এইগুলো এটা আনো, কোডি আমরা এইগুলো নিয়ে হাসতে হবে কেন? এই নামের তো কোনো স্পেলিংই মানে এটা যা করেছে এর কোনো উচ্চারণই আসছে না। এটা মানে আমরা যাবো আসবো, আমাদের হেনস্থা করে গরিব মানুষকে কিভাবে বোকা বানানো হচ্ছে দেখছেন তো। মানুষের গাড়ি এই হসপিটালে যারা বসে আছেন, এই বার্থ সার্টিফিকেট যেগুলো লিখছেন, এইগুলো কাগজ দেখুন, এই দেখো এইগুলো কাগজ নিয়ে ঘুরতে যায়, দেখো এই দেখো অনেক কাগজ এইগুলো এইগুলো কাগজ, এই এতগুলো কাগজ আমরা এই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। এই দেখো এই এতগুলো কাগজ হচ্ছে না, তবু ডেট দিচ্ছে, এই তবু বলতে কোর্ট এফিডেভিট করে আনো। কোর্ট থেকে এফিডেভিট, এটা হসপিটাল থেকে বলছে। মানে এখন কি আপনারা আবার এখানে চিকিৎসা করাতে এসেছেন বা না না, নাম সংশোধন করতে এসেছেন? দিচ্ছে না, আমাদের দিচ্ছে না, এতগুলো কাগজ। এটা মানে এই যে নামটা, এটা হসপিটাল থেকেই সংশোধনটা করতে পারবে, হ্যাঁ 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 যেহেতু এখান থেকে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
বাড়িপুরে আমাদের জয়নগরে বাড়ি, জয়নগর থেকে আচ্ছা। এখানে এসেছি এক সপ্তাহ ধরে। আপনার জয়নগরে হসপিটাল ছিল না, মানে এই বাপের আচ্ছা বাড়ি আচ্ছা আচ্ছা এখানে, আচ্ছা আমার আচ্ছা শ্বশুর বাড়ি। আচ্ছা 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 তোমারটা তুমি নে না। হয়েছে তো সঙ্গে সঙ্গে ভুল হয়ে যখন হয়ে পড়েছে এসেছে সঙ্গে সঙ্গে পড়েছি তার তোমার উল্টো আবার ডেট দিচ্ছে ডেট দিচ্ছে আবার ডেট দিচ্ছে সেই আপনাদের পক্ষে তো প্রতিদিন আসা সম্ভব নয়। সম্ভব না আছে কি আমরা গরিব মানুষ খেটে খুটে খাবুনি, এগুলো তুলে নাও, তুলে নাও। কাজকর্ম করে খাবুনি, শুধু এই কাগজপত্র নিয়ে সারাদিন ধরে ঘুরবো। আর সব লোকের নাম ভুল করে দিচ্ছে আচ্ছা, এরকম। এটা যদি একটা নেতার ছেলে মেয়ের সাথে হতো, এটা যদি একটা নেতার ছেলে মেয়ের সাথে হতো, তাহলে এতবার টাইম দিতে পারতেন এই হসপিটালের লোকজন? বা যদিও নেতার ছেলেমেয়েরা এখানে জন্মায় না, তাদের জন্য ভালো হাসপাতাল রয়েছে, গরিব মানুষের জন্য এরকম ভাঙাচোরা হসপিটালগুলো এ রাজ্যে রয়েছে, যেগুলোর পরিকাঠামো একদম ভেঙে গিয়েছে, যেগুলো ঠিক হয় না দিনের পর দিন। ছবি আপনাদের দেখালাম, বাথরুমটা এরম হয়ে পড়ে আছে, হসপিটালে আউটডোরের পিছনে যে গ্রিল সেখানে শ্যাওলা পড়ে গাছ জন্মে গেছে। আর এই নেতা মন্ত্রীদের বা এখানকার মেম্বারের মেয়েও যদি এখানে জন্মাতো আর তার নামে স্পেলিং যদি এভাবে ভুল হতো, তাহলে কি এই যেখানে এরা আধিকারিকরা বসে আছেন দিনের পর দিন এভাবে টাইম দিতে পারতেন? মেয়েরা চামড়া তুলে দিত নেতার লোকেরা এসে। আর আমরা সাধারণ মানুষ, আমরা কিছু মারতে ধরতে সাধারণ পারবো না গরিব বলে মানুষ, খেটে ওই জন্য খাওয়া আমাদের মানুষ। হ্যারাসমেন্ট করতেছে। আর এর জন্য ফাইন চাপানো উচিত, যারা হচ্ছে যে- অবশ্যই চাপানো উচিত। যারা এই নামগুলো ভুল করতেছে এদের ফাইন চাপানো উচিত, এদের এখানে- জেল হওয়া দরকার। এখানে মেম্বারের নাম আমি জানি না, জানার চেষ্টা করব। সেই আমি বলছি প্রধানের মেয়ে না হয় এখানে জন্মাবে না, একটা স্থানীয় মেম্বার, সেই এলাকার মেম্বার, সেই মেম্বারের ছেলে বা মেয়ে যদি এখানে সেম এনাদের মতন অসুবিধাটা হতো, গরিব খেটে খাওয়া মানুষ এনারা, এনাদের দিনের পর দিন এভাবে হ্যারাস করা হচ্ছে, তার ছেলে মেয়ের সাথে এটা হলে কি তারা এভাবে টাইম দিতে পারতেন? সঙ্গে সঙ্গে নামটা ঠিক করে দিতে। আসলে যেটা ঠিক সঙ্গে করে সঙ্গে দেওয়া সংশোধন উচিত। করে দেওয়া উচিত কিনা অবশ্যই। আবার ডেট দিচ্ছে এটা আনো সেটা আনো, আজ হবে না কাল হবে না পরশু, এটা কি মানুষ আসা যাওয়া সম্ভব আছে কি? তোমাদের যেমন কাজ আছে, আমরা গরিব, তোমাদের বেশি আমাদের কাজের পর, কারণ তোমরা এক জায়গায় বসে অগাধ থাকো, আমাদের তা নয়, আমাদের খেটে গো, তাহলে আমাদের প্রতিদিন যাওয়া আসা উচিত সম্ভব না। সম্ভব আছে কি? আর এখন এই একটা সার্টিফিকেট যদি স্কুলে দিয়ে দেন, সেইগুলো আবার সবটা চেঞ্জ করতে হবে। সব জায়গায় হয়ে সব গেছে। জায়গায়। এখন যদি না তোমরা আধার কার্ডে হয়ে গেছে, হ্যাঁ, হবে, স্কুলে পড়ছে। ভর্তি মানে এখন আইসিএটে যাচ্ছে, আমরা এবারে অন্য স্কুলে দেবো, তো এটা ভুল সংশোধন করতে হচ্ছে, ওরা ভুল তো এখন যদি না দেয়, আজকের আবার কতদিনের টাইম? আজকে এখন 1 মাস 1.5 মাসের এক মাস? ডেট দিয়েছে, 1.5 মাসের ডেট দিয়েছে, 1.5 আর মাস এর আগে লম্বা একবার time। আপনারা কি ফিরে গেছি। একসাথে? মানে হ্যাঁ হ্যাঁ ফিরে হ্যাঁ গেছি এর আগে একবার আগে এসে। একবার ফিরে এসেছেন। হ্যাঁ। সেটা কতদিন? সরকার নামগুলো ভুল করতেছে, সরকারি কর্মচারী ভুল করতে, মানে সরকার ভুল এই করছে। আধিকারিক আর এনারা কি সরকার ছেড়ে দিক, অবশ্যই উচিত। সরকারের উচিত। ম্যানেজার ভুল করলে কার দোষ হয়? মালিকের দোষ হয় তো। তাই এ তো এই এরা তো আধিকারিক manager। এরা তো Manager, সরকারের কর্মচারী এরা আন্ডারে ভুল কাজ করতে করছে। সরকার ছেড়ে দিক। এরা তো সরকারের আন্ডারেই কাজ হ্যাঁ। করছে। আমাদের হবে 14 কেন? গোষ্ঠী, আমাদের বাপদাদা এখান থেকে বাসিন্দা, 14 গোষ্ঠী ধরে এখানটায়। হবে না, কি বলছে বলছে? বলে এইখানে তো আমার ব্লক নাম্বার করেছো, এটা ভুল হয়ে গেছে, কেটে দিয়েছো, এইখানে সঠিক ফের লেখো, আচ্ছা। তোমার নাম লেখো। আমি বলে আমি তো পারি না। বলে যাকে ফর্মটা যাকে দিয়ে ফিল আপ করেছো তাকে ডেকে নিয়ে আসো, তার দিয়ে ফিল আপ করাও। সে যদি না থাকে না, আমি বলছি সইয়ের বিষয়টা কি বললো বলুন। ফিল আপ না হয় আমি করে দিলাম আপনার এখানে, সইয়ের বিষয়টা কি বলছে? সই আমাকে করতে বললো এখানে। ইংলিশে সই করতে হবে। তা আপনি ইংরেজি সই সবাই জানে, আমি না তো ইংরেজি সই জানি জানি না না তো। আর আপনি বাংলা বললেন সই না যে জানি। আমি ইংরেজি সই পারি না করতে, কিভাবে আমি করব? বলি আমি পারি না, বলে যাকে দিয়ে ফর্মটা লিখিয়েছো তার জাল দিয়ে সই লিখে করিয়ে দাও। মেয়ের জন্ম সার্টিফিকেট তুলবো? হ্যাঁ বলছে এরকম। রায়দিঘির গ্রামীণ হাসপাতালে এখন আমরা রয়েছি। কথাটা একটু আস্তে বলতে হবে, তার কারণ এখানে যে বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আর ঠিক তার পাশেই এপারে আছে আউটডোর, আর এখানে একটা বাথরুম করা আছে, ভালো রং করা ছিল, এখন জং পড়ে গেছে, এটাতে তালা দেওয়া। আর একটু আমি বলবো ক্যামেরা পার্সনকে দিকে আসতে, ভেতরে যে বেসিন আছে আর ভেতরের ছবিটা দেখাবো জাস্ট কীভাবে পড়ে আছে এই বাথরুমটা, এখন কেউ ইউজ করতে পারেন না এখানে। আর শুধু তাই নয়, আমি আউটডোরের পেছনের ছবিটাও দেখাবো আপনাদের, তার আগে বাথরুমটা দেখাই। গ্রামীণ হসপিটাল এখানে, আর গোটা রায়দিঘি এলাকার মধ্যে এই একটাই হসপিটাল, গ্রামীণ হসপিটাল, যেটা সরকারি। রাস্তা বিপদ হোক আপদ হোক ওই কাদা রাস্তায় যেতে হবে। অসুখ বিসুখ হোক যাও ওই যদি কাদা একটা রাস্তায় গর্ভবতী মা যদি আমার বাড়িতে থাকে, দেখো কখন কোন টাইমে কি প্রসব হবে বলা যায় না তো। না একদম হ্যাঁ, যদি রাত 2টো বাজতে পারে, 1টা বাজতে পারে, বর্ষাকাল হতে পারে,
যদি সাপের মুন্ডু খসা জল পড়ে নিয়ে যেতে হবে সেই আমার সেই মাথা। রায়দিঘি হ্যাঁ রায়দিঘি অন্য লোকের দিয়ে কেন সই করাবো? আমার ফর্মটা কেউ ফিল আপ করে দিতে পারে, সিগনেচার তো সিগনেচারই হয়, সই তো সই হয়। আমি যখন ব্যাংকের বই করি বলে বাংলা সই চলবে না, বাংলা সই করতে হবে ইংরেজি সই। আমি বলি ইংরেজি সই জানি না তো, বলে অন্য একজন সই করতে হলো ইংরেজি, আমার বাংলা সইটা রয়ে গেল। মানে সব জায়গায় চুরি হচ্ছে, মানে আমার সইটাকেও চুরি করতে হবে। হ্যাঁ এরম মানে সরকারের উল্টো পাল্টা আইন তো, সঠিক আইন করছে না। যারা নাম ভুল করতে ফাইনটা তাদের চাপা, অবশ্যই তাদের চাপ। উল্টে একটা আধার কার্ড, আমাদের নাম ভুল করে ভোটার আমার ফাইন দিতে হচ্ছে। একটা আধার কার্ড, ভোটার কার্ড। এই রাস্তায় টোটো ঢুকতে ভয় পায়। কোন রাস্তা সেটা? যাবো। আপনি এখান থেকে মানে সাইকেল ছাড়া আর কিছু করে যাওয়া যায় কি? বাইক আসে, মানে টোটো বা অটো কিছু চলে না তো? ওই রাস্তা ঢুকতে চায় প্লিজ। গ্রামের এলাকার তো এরকমই। নাকি গ্রাম নাকি উন্নত? শহরের লোক বলে এখন গ্রাম উন্নত। চলুন না, আমাদের বলেছে শুনুন, আমরা গ্রামের লোক, আমাদের বলেছে যে এই রাস্তাটা ধরো, রাস্তাটা কোটা ঢালাই হবে, অমুক হবে, আমাদের কাছ থেকে বলেছে, ভোটটা নিয়ে নিল। আচ্ছা, নিয়ে বলতেছে যে ভোট না হয়ে গেল তারপরে কিনা রাস্তাটা নিয়ে। আর আমরা এটা কি বিধানসভা নির্বাচন আগের বার হয়েছিল তখন বলেছিল 2021 সালে না 24-এ? কবে বলেছিল? অনেক আগে বলেছিল 24 সালে, লোকসভার আগে হ্যাঁ। ভোট নিয়েছে, তারপর আর দেখতেও আসেনি এলাকায়। আর নরেন্দ্রপুর গ্রামটা হ্যাঁ। একদম কোনো মানে তুমি আমাদের সঙ্গে চলুন, আমরা যে জায়গায় আছি আমাদের যে সব রাস্তা এই রাস্তা হয়েছিল ওই রাস্তাই আছে। কান্তি গাঙ্গুলি তো এমএলএ থাকা অবস্থায় এখানে কিছু হলে দেখতে আসতেন, এখন এমএলএ আসে? এখন কেউ আসে না। আমাদের সেখানে মাটির রাস্তা, এত অসুবিধা। বাচ্চারা স্কুলে যায়, দিনের পর দিন স্কুল বন্ধ। নেই। স্কুলের যে মেন রাস্তাটা ওইটা পুরো একদম মানে রায়দিঘিতে সরকার বদলেছে কিন্তু আপনাদের উন্নয়ন কিছু হয় না। রাস্তাঘাট দেখুন কি অবস্থা। আর স্কুলগুলো ভালো চলে নাকি? এখানে হসপিটালটা আমি মানে হসপিটাল আমি গেছিলাম, রায়দিঘিটা, সেটা আমি গেছিলাম হসপিটালে। সেই হসপিটালটাতেও বোধহয় খুব একটা ভালো চিকিৎসা হয় না। মোটামুটি হয়। যেটা পারবে না সেটা ডায়মন্ড। তা এখান থেকে আপনার যদি একটা রুগীকে রেফার করে, সে ডায়মন্ড নিয়ে যেতে তো আপনাদের অনেকটা খরচা হয়। আমাদের 2-3 ঘন্টা সময় লাগে। 3 ঘন্টা। যে কলটা আছে সে কলটা থেকে জল পড়ে, কিন্তু মানুষ খেতে পারে না জলটা, নোনা জল। জলটাকে একটু খেয়ে দেখি। এই জলটা মানুষ খেতে পারে না, এটা এমনি বসানো রয়েছে, সরকার থেকে বসিয়েছে। যদি রাস্তায় কেউ খুব তার পিপাসা পায় তাহলে খেতে পারবে, নোনা জল। রাস্তার সামনেটা গিয়ে দেখবো মানুষজন কি বলছে, সেটাও শোনার চেষ্টা করব। রায়দিঘিতে উন্নয়ন পৌঁছায়নি। আমফান ঝড়ের সময় এটা গোটা ভেঙে গেছিল, ডুবে গেছে। আমরা কোথায় থাকার জায়গা নেই, বাচ্চা নিয়ে সেই স্কুল ধারে গিয়ে গেছিলেন? হ্যাঁ, স্কুলে গিয়ে বাচ্চাদের নিয়ে গিয়ে মানে এটাই আমি বলছি, এইখানকার যারা নদী এলাকায় থাকে তারা তো এরকম বর্ষায় হলে বা ওরকম ঝড় এলে তো আপনাদের চলে যেতে হয়। হ্যাঁ, আমাদের চলে যেতে থাকার জায়গা নেই তো, থাকার জায়গা নেই, সব আমরা স্কুল ধারে চলে ম্যাডাম ওই যে ওখান থেকে ভেঙে গেলে না, ভেঙে গেলে এবারে ওই ধারতে ডুবেতে চলেই আসবে। এবার আপনারা বলুন, আমরা বাচ্চা কাচ্চা তাড়াতাড়ি বেলাবেলি না নিয়ে গেলে আমরা কোথায় থাকবো বলো? আমরা নিজেরা মরবো, আমার দুটো বাচ্চা। রাতে তো রাস্তাতে লাইট নেই, না রাস্তা তুমি কোথায় লাইট দেবে ম্যাডাম? আপনারা বলুন, ওই রায়দিঘির ওপারে গোটা রাস্তার লাইট আছে, আমাদের রাস্তা মোড়ে মোড়ে তো লাইট দেওয়ার কথা। পোস্ট তো আছে, সেই পোস্টেও যদি একটা করে লাইট দেয় না, পোস্ট আছে, পোস্টের লাইট দেবে না। এখন ইলেকট্রিসিটি কি এখন এসছে না আগে থেকেই ছিল এটা? না না, এই মানে আমফানের আগে থেকে ছিল, মানে অন্য জায়গায় থেকে আমরা লাইন টেনে আনতাম। আচ্ছা, আমফান হয়ে যেতে তারপরে ওই লাইনটা দিয়ে ওইখান থেকে আমরা তার টেনে নিয়ে চলে এসেছিলাম ঘুম মেরে। তারপর এখান থেকে এখন কারেন্টটা আমাদের মিটারে। তারপরে হ্যাঁ, এখন সবসময় কারেন্ট থাকে গরমকালে বা একটু বৃষ্টি হলে চলে যায় না? চলে যায়। মোটামুটি আবার আসে তখন ঝড় বৃষ্টি হয়, তখন কাজ করে টোকা বাচ্চারা স্কুলে যাবে, যেতে পারে না এই রাস্তায় কাদায় থেকে। এই বাচ্চারা কি করে স্কুলে বর্ষায় যাবে? যেতে পারে না। বর্ষায় ট্রেনে দিয়ে আসতে হবে ম্যাডাম। দেখুন ওই সামনে রাস্তা আছে, দিয়ে আসতে হবে। এইখান থেকে আমরা সময়টা কি করে করবো, বাচ্চার পিছনে সময় দিতে হয়, এখান থেকে তুলে দিয়ে আসতে হবে, আবার আনতে যেতে হবে। তাহলে এই রাস্তাটা কি হতে পারে না? অবশ্যই হওয়াটা তো উচিত।
ক্ষেত মজুর নাকি জমি আছে? না না ক্ষেত মজুর। কত টাকা রোজ হয়? ওই 400 টাকা ছুটি হচ্ছে। সবদিন কি চাষ হয়? সবদিন কি চাষ হয়? সবদিন কাজ হয় না। সব দিন হয় না কাজ। দিন হয় না, তারপরে বাবুর অসুখ তো ও, এবারে যখন শুধু সময় ক্ষেত্রে চাষবাস হয় তখনই ইনকামটা হয়, না তা নেই এমনি থেকে শুধু ঘরে বসে থাকতে হয়। আর এখানে মানে সব বেশিরভাগ ছেলেরা সব বাইরে চলে যায়, বাইরে। এখানে কেউ থাকে না। বাড়িটা কি মানে এখনো পুরো কমপ্লিট করতে পারে না? এক লাখে কিছু হয় না এখন। 1 লাখে কিছু হয় না, তারপরে সঞ্চয় করার লোক নেই না। সেই জন্য সেটাই বলছে যে রোজ এবারে ইনকামটা তুমি ঠিক এখানে নয়, সেই জন্য চাষ করা হয় যে এই দুটাই, এই দুবার কি চাষে লাগে। চাষবাস করে হ্যাঁ। আপনিও করেন? তুমি আমার সামনে আচ্ছা, ওই করলে কি আর সংসার চলবে? ছেলে আছে? না, দুটো মেয়ে। দুটো মেয়ে। মেয়েরা পড়াশোনা করছে? ওই বলছি না রাস্তা হেঁটে যেতে হয়। আর এই আপনাদের এখানে রাস্তা, আপনাদের আশাও আর করেন না তাই কি না? করে আশা করবে বলো? সবাই যে আসবে পার্টি থেকে বলবে দেবো রাস্তা, দেবো। দেবো ভোট দাও, রাস্তা দেবো, কিন্তু দিচ্ছে কোথায়? ভোটের পর আর আপনাদের ভোটের পরে আর কেউ নেই। আর চিনে না বা এই ধরুন আপনারা যেভাবে যে ঘরে থাকে, আপনাদের এলাকার প্রধানও কি সেই ঘরে থাকে? না তো, এরকম বাড়িতে আলাদা। আর যারা ভোট দিচ্ছে তারা এইভাবে কষ্ট করে থাকবে। আমি এটাই দেখছি যে একটা রাস্তাতে পোস্টে লাইট নেই, অন্ধকার এলাকা। মানে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো রাতের বেলা যদি পড়তেও যায় কোথাও, স্কুল তো সে অনেক দূরে। অনেক দূর স্কুল যেতে হয়। বর্ষায় যেতে পারো স্কুল? বন্ধ করে দিতে হয়। কি করবে না যেতে 6 মাসে 2 মাস স্কুল যায় কিনা ঠিক নেই বর্ষাতে। কি করে যাবে বাচ্চারা? টিচাররা মানে এখানকার নাকি বাইরে থেকে আসে? বাইরে বাইরে। এখানেও আছে ও, পড়াশোনা এখানে হয় ঠিকঠাক নাকি? হ্যাঁ, মানে ওটাই বলছি, সেরকম পড়াশোনা হয় না। এই আপনাদের গোটা এলাকায় সাইকেল বাইক ছাড়া আর কোনো যাওয়ার জায়গা নেই? না না, এই রাস্তা এই মাটিতে কাদায় সারা জীবন আমাদের হাঁটতে হচ্ছে। বর্ষায় পুরো রাস্তা কাদা। হ্যাঁ কাদা। এইগুলোতে নাকি জল চলে হ্যাঁ আসে? হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়িটা কোন দিকটা? আমার বাড়ি, বাড়ি পেয়েছেন? না, আমার বাড়ি আমি অনেক দিন আগে পেয়েছিলাম, সেই বন্যায় নষ্ট হয়ে গেছে। মানে আচ্ছা। হাফ মাল ওইখান থেকে মাথায় করে বয়ে আনতে হয়, তখন কিন্তু ভ্যান ছিল না। আচ্ছা, ওই বন্যা যেই বছর হয় আমফান, ওই বছর না না ছেলেরা পায় না। ছেলেরা পায় না। না, সেই কারণে মোটামুটি ওইখানে যে হিমপাইপ ওইখানটা মাল ফেলতে হতো। ওখান থেকে সব ইট ফিট বয়ে বয়ে হ্যাঁ, এখানে নিয়ে আসতে হয়। করেছিলেন ভাব? হ্যাঁ করেছিলাম, খানিকটা হয়েছে, খানিকটা হয়নি। এখন আমফানে মানে ওই বন্যায় সব বালি টনচিপ সব চলে গেছে। চলে গেছে। হ্যাঁ আমফাম হলো, আইলা হলো। হ্যাঁ, পরে এই নদী এলাকায় বাবা আমাদের শান্তি কিছু নেই। মানে এখানে এই এলাকাটাতে আমি বুঝতে পারছি, মানে ওই বাইরেটা তাও যদিও বা মানে খারাপ রাস্তা, বা রাস্তা তো আছে, এখানে সেই রাস্তাটাও নেই। না, সেই রাস্তাটা আপনারা তো দেখছেন, দেখে আপনারা অনুভব করতে। এই মানুষগুলো তো ভোটটা দেয় না, এটাই আমার প্রশ্ন। তাহলে আপনারা কেন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে? ভোট তো আপনাদের এখানে এসেও চাওয়া হয়। হ্যাঁ, সেই জন্য বলছি মা, এই আপনারা পরিদর্শন করে দেখে যান। অবশ্যই দেখবো তো। পরিদর্শন করলে যে বাবু কথাটা বলেছিলেন, তা কোনো আপনাদের এলাকার প্রশাসনে যারা আছে, পঞ্চায়েত প্রধান হোক, এমএলএ হোক, কোনদিন আসে? না না, এদিকে পঞ্চায়েত কোনোদিনের জন্য দেখা করতে দেখতে আসে। আসেন? এটা বললাম না যে তুমি এই ভোটটা আমি দিচ্ছি, তোমার কাছে বলছে গিয়ে ও ভোট দেয় না, ও ওগুলো ভোট দেয় না, তাকে সুযোগ সুবিধা দেওয়া হবে না ভোটটা না দিলে? বলতেছি না আমি তাই বলছি। সেই জন্য আপনারা আজকে রায়দিঘির বিভিন্ন এলাকা ঘুরে দেখার চেষ্টা করলাম। এখানকার হসপিটালে গেলাম এবং হসপিটালের পর এখানকার যে কলেজ আছে সেই কলেজের রাস্তাটা দেখলাম। হসপিটালটার অবস্থা একই রকম খারাপ অবস্থা। হসপিটালে চিকিৎসা বলতে শুধুমাত্র আউটডোরে চিকিৎসা হয় আর ডেলিভারিটুকু হয়। এখানকার হসপিটালে কোনো যদি রোগ হয় বা সামান্য অ্যাক্সিডেন্টও যদি হয়, তাদেরকে ডায়মন্ড হারবার হসপিটালে রেফার করে দেওয়া হয়। ডায়মন্ড হারবার হসপিটাল এখান থেকে প্রায় 2 ঘন্টার যাত্রা।
এবং অ্যাম্বুলেন্স করে দেওয়া হয় হসপিটাল থেকে, কিন্তু সেই অ্যাম্বুলেন্সের ভাড়া যে পেশেন্ট পার্টি তাদেরকে, তাদের পরিবারকেই দিতে হয়। তারপরে এই রায়দিঘির যে কলেজ, সেই কলেজের রাস্তা দিয়ে যখন আসার সময় দেখলাম যে কলেজের রাস্তা, একমাত্র কলেজ রায়দিঘিতে, সেই কলেজের রাস্তাটার এমন অবস্থা, সেখানে বড় বড় লরি যাতায়াত করে, কিন্তু রাস্তাটা একেবারে কঙ্কালসার অবস্থা যাকে আমরা বলি। বয়স্ক মানুষজন মানে রাস্তা না দেখে হাঁটতে পারেন না, পড়ে যাওয়ার অবস্থা। তারপরে আরো একটু এগিয়ে এলাম, এসে নারায়ণপুর নামে একটা রাস্তা দেখতে পেলাম, একটা জায়গা দেখতে পেলাম, যেখানকার রাস্তাটারও একই অবস্থা। প্রায় 5-7 কিলোমিটার রাস্তার একেবারে পিচ নেই, বছরের পর বছর ধরে পিচ নেই, একেবারে খোয়া উঠে গেছে রাস্তার। একেবারে যে স্টোন চিপগুলো দিয়ে রাস্তাটা তৈরি করা হয় না, সেই স্টোন চিপ উঠে গেছে, মানুষ আশা হারিয়ে ফেলেছে। তারপরে নরেন্দ্রপুর নামে একটা জায়গায়, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই এলাকায় আসলাম, কারণ এই এলাকাটা একেবারে নদীর পাশে। এখানকার মানুষজন নদী বাঁধের ওপর, নদী চরের ওপরই থাকে। এখানকার মানুষের ঘর নেই, তারা ঘর পান না, বা কেউ কেউ যদিও বা পেয়েছিলেন, সেই বাড়ি 1 লাখ টাকায় পুরো ঘর পূরণ হয় না, এবং সেই ঘর পূরণ করতে না পেরে যেটুকানি করতে পেরেছিলেন, সেটাও যখন জোয়ার আসে বা যখন বড় কোনো ঝড় হয়, জল চলে আসে তাদের বাড়িতে। তার ফলে কি হয়, বাড়ির নোনা ধরে যায়, যেহেতু নদীর জল, নোনা ধরে গিয়ে সেই বাড়ি শেষ। বাকি মানুষজন ঘর পান না, পানীয় জলের কষ্ট, জলের কল হয়তো বাড়ি অবধি পৌঁছেছে, টিউব কল আছে, সেই জলে আয়রন আছে। মানুষজনের অনেক ক্ষোভ, মূল তাদের এখানে রাস্তা নেই। যে শহরের বসে অনেক মানুষজনকে যখন আমরা স্টোরি করতে যাই, তাদেরকে জিজ্ঞাসা করি যে তাদের এলাকার রাস্তা খারাপ, তখন মানুষজন বলেন যে গ্রামের রাস্তা উন্নত এখন, কিন্তু শহরের রাস্তা উন্নত নয়। রায়দিঘি এলে আপনারা বুঝতে পারবেন যে আজও গ্রামে ইটের রাস্তা রয়েছে, আরো বলি মাটির রাস্তা রয়েছে। হ্যাঁ, এই রায়দিঘি যে এলাকাটা আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে ইটের রাস্তা, আর একটু পেরিয়ে গেলে নদীর যে বাঁধ, ঠিক তার নিচে দিয়ে মাটির রাস্তা দিয়ে হেঁটে তাদেরকে যাতায়াত করতে হয়। এই যে রাস্তাটা প্রায় 5 কিলোমিটারেরও বেশি, আর এই রাস্তায় আমাকে কিন্তু কোনো গাড়ি করে আমরা আসতে পারিনি, আমাদেরকে আসতে হয়েছে হেঁটে। আমি এবং আমার ক্যামেরা পার্সন দুজনকে এই গোটা রাস্তাটা হেঁটে হেঁটে আসতে হয়েছে, কারণ এই এলাকাগুলোতে বাড়িঘর নেই। বাড়িঘর পেতে গেলে আপনাকে আরও 1.5 কিলোমিটার মতন তো হাঁটতে হবেই। আর এই গোটা এলাকায় একটাই স্কুল রয়েছে, সেটা হলো নরেন্দ্রপুর যে হাই স্কুল, সেটাও এখান থেকে অনেকটা দূর। ছেলে মেয়েদেরকে এভাবেই যেতে হয়। বর্ষায় তারা 1 মাস স্কুলে গেলে বাকি যে মাসগুলো স্কুলে যেতে পারেন না, গোটা সিজনে হয়তো তারা 1 থেকে 2 মাস স্কুলে যেতে পারে। আর এই এলাকার মানুষ তারা চান রাস্তা হোক। তাদের কিছু মানুষের সাথে কথা হলো, যেটা বলবো এক্ষুনি, কিছু মানুষ যারা সত্যি তাদের কষ্টটার জন্য কথা বললেন, তারা রাস্তা চান, তারা চান আমার রাস্তা হোক, আমার রাস্তায় যে পোস্টটা আছে সেই পোস্টারে আলো আসুক, যাতে রাতের বেলা আমি একটু নিরাপদে হেঁটে যেতে পারি। কারণ এ রাজ্যের নিরাপত্তা, বিশেষ করে মহিলাদের নিরাপত্তার কথা তো আমরা জানি, তাই তারা চান যে আমার পোস্টারে আলোটা আসুক। আমি জানি না এরকম প্রচুর মানুষজন হয়তো আছেন এ রাজ্য জুড়ে, প্রায় বলা যায় কোটি কোটি মানুষই আছেন, যারা আসলেই এই ভাতার রাজনীতিতে বা ভাতার রাজনীতির ফাঁদে পা দিয়ে ফেলেছে, টাকা দিয়ে ভোট কেনার রাজনীতিতে তারা পা দিয়ে ফেলেছেন। আর যেই কারণেই হয়তো এই যে পরিবর্তনের কথা এত হচ্ছে না, সেই পরিবর্তনটা কোথাও গিয়ে সফল হচ্ছে না। তাই লাস্টে এই কথাই বলবো যে কিছু মানুষ তারা নিজের কষ্ট বোঝেন, তারা পরিবর্তন চান, পরিবর্তনের থেকেও বড় কথা তারা তার এলাকার উন্নয়ন চান। কিন্তু কিছু মানুষ এমনও রয়েছে যারা ভাতার রাজনীতির ফাঁদে পা দিয়ে ফেলেছে। তাই আমি জানি না তারা আগামী দিনে উন্নয়নের মুখ দেখতে পাবেন কিনা, বা এই মানুষগুলোর জন্য আজ অব্দি পিছিয়ে পড়া এরকমই রায়দিঘি গোসাবার মতো এলাকা তারা উন্নয়নের মুখ দেখতে পাবে কিনা জানা নেই। ভিডিওটা দেখুন, কেমন লাগলো জানান, আর এই বিষয়ে আপনাদের কি মন্তব্য সেটাও জানান। ক্যামেরায় দীপের সঙ্গে আমি ঋষিতা, হাওড়া।